আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? সব কিছু শেষ হয়ে গেলে আমি কোথায় যাই? এই প্রশ্নগুলোর উত্তর শুধু যুক্তি বা বিজ্ঞান দিতে পারে না। এই উত্তর লুকিয়ে আছে ভগবদ্গীতার দর্শনে। ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়, এটি হল চেতনার বিজ্ঞানের এক অমূল্য দার্শনিক ভাষ্য, যেখানে জীবন, আত্মা, কর্ম ও মুক্তির রহস্য এক সূত্রে বাঁধা। গীতার আদি পর্বে যুদ্ধের ময়দানে হতভম্ব অর্জুন যখন নিজের কর্তব্য নিয়ে দ্বিধায় পড়ে, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। এই এক বাক্যেই লুকিয়ে আছে মানুষের শতাব্দীর মুক্তির সূত্র। আপনি যদি বুঝতে পারেন কর্ম কিভাবে আত্মার সঙ্গে সম্পর্কিত, তবে বুঝবেন দুনিয়ার কোনো কাজই বৃথা নয়। প্রত্যেক কাজ, প্রত্যেক সিদ্ধান্ত, এমনকি নীরবতাও এক ধরনের কর্ম। কর্ম মানেই শুধু কাজ নয়, এটি এক চেতনার প্রবাহ, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সঙ্গী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি দেহ নও, তুমি আত্মা। এই জ্ঞানই গীতার মর্ম। আমরা সবাই দেহের মধ্যে আবদ্ধ হয়ে আত্মাকে ভুলে যাই, কিন্তু গীতা শেখায় যখন মানুষ নিজের আত্মপরিচয় বুঝে ফেলে, তখন তার ভয়, দুঃখ, লোভ সব মুছে যায়। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহের পরিবর্তন শুধু একটি পোশাক বদলের মতো, কিন্তু আত্মা অনন্ত, অবিনশ্বর, চিরন্তন। গীতা বলে, যে আত্মাকে চেনে সে মুক্ত হয়। আর এই মুক্তি বাইরের নয়, এটি ঘটে অন্তরের গভীরে। যখন আমরা কর্ম করি ফলের আকাঙ্ক্ষা ছাড়া, যখন আমরা ভালোবাসা দিয়ে কাজ করি, যখন আমরা নিজেকে সমর্পণ করি পরম সত্তার কাছে, তখনই জন্ম নেয় কর্মযোগ। এটাই মুক্তির প্রথম ধাপ। তারপর আসে জ্ঞান যোগ, যেখানে মানুষ বোঝে আমি কে, এই জগৎ কি, ঈশ্বরকে। এই বোঝার মধ্য দিয়েই আত্মার আলোক জ্বলে ওঠে। আর শেষে ভক্তিযোগ, যেখানে জ্ঞান আর কর্ম মিলেমিশে হয়ে যায় ভালোবাসা। ভক্তি মানে অন্ধবিশ্বাস নয়, এটি হলো সচেতন আত্মসমর্পণ, যেখানে মানুষ নিজের অহং, ভয় ও বিভ্রান্তি ঈশ্বরের চরণে সমর্পণ করে দেয়। গীতা আমাদের শেখায়, জীবন কোনো কাকতালীয় যাত্রা নয়, এটি এক পরিকল্পিত শিক্ষা, যেখানে প্রতিটি ব্যথা, প্রতিটি হারানো, প্রতিটি আনন্দ আমাদের আত্মাকে আরও শক্ত করে গড়ে তোলে। যখন আপনি বুঝতে পারবেন আপনি কর্মের দাস নন, আপনি কর্মের নিয়ন্তা, তখনই শুরু হবে মুক্তির পথ। মুক্তি মানে মৃত্যুর পর স্বর্গ নয়, মুক্তি মানে জীবিত অবস্থাতেই অন্তরের শান্তি। যে মানুষ এই জ্ঞান লাভ করে সে হারিয়েও হাসে, সে একাকিত্বেও পূর্ণ থাকে, সে মৃত্যুর মাঝেও জীবন খুঁজে পায়। ভগবদ্গীতা আমাদের শেখায়, জীবনের সব উত্তর আপনার ভেতরেই আছে। শুধু দরকার এক মুহূর্তের নীরবতা, এক চিলতে মনোযোগ, যাতে আপনি শুনতে পান নিজের আত্মার কণ্ঠস্বর। তাই আজ আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার আত্মাকে চিনি? যদি না চিনে থাকেন, তবে এই ভিডিও আপনার শুরু, আপনার জাগরণের শুরু। মনে রাখবেন, গীতা পড়ার জন্য নয়, বাঁচার জন্য। যে বাঁচে গীতার আলোয়, সে আর কখনো অন্ধকারে হারায় না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার এক ক্লিকেই আরও একটি আত্মা আলোর পথে জাগ্রত হতে পারে। ধন্যবাদ।